সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানে সাহারি থেকে ফজরের নামাজ পর্যন্ত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল আপনাদের সাথে হাদিস শরীফের আলোকে শেয়ার করব, যে আমলগুলি আপনার জন্য রমজান মাসে করা খুবই সহজ, কিন্তু আমলগুলির ফায়দা অপরিসীম। তিনটি আমলই অত্যন্ত মূল্যবান। রমজান চলে গেলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না, কারণ রমজানেই এই আমলগুলি করা সকল রোজাদারের জন্য সহজ। মক্কার মুশরিকরা প্রকাশ্যে কোরআন শোনার বিরোধিতা করলেও রাতের নির্জনতা ভেদ করে ছুটে যেতেন প্রিয় নবীজির ছোট্ট কুটিরের পাশে। রাতের নীরব নিস্তব্ধতার সুযোগে কোরআনের মৌজে নিজেকে প্লাবিত করতেন গোপনে সংগোপনে। মক্কার মুশরিকদের মধ্যে অন্যতম ছিল আবু জেহেল, আবু সুফিয়ান এবং উতবা। এরা দিনের বেলা ঠিকই অন্যদের রাসূলের কাছে যেতে বাধা দিত, কিন্তু রাতের বেলা তারা খুব সন্তর্পণে কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের পাশে গিয়ে লুকিয়ে থাকত। এক রাতে এরা যার যার মতো লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনল। তেলাওয়াত শোনার পর যখন তারা বেরিয়ে এলো, তখন একে অন্যের সঙ্গে দেখা হয়ে গেল। কোরআন তেলাওয়াতের প্রতি তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেল। ফলে পরস্পরকে তিরস্কার করে শপথ গ্রহণ করল যে এই ঘরে আর কখনো আসবে না। কিন্তু তাদের এই শপথ মুখেই সীমাবদ্ধ থাকল। কোরআনের আকর্ষণের কাছে তাদের শপথ নিতান্তই ঠুনকো প্রমাণিত হল। তাই পরের রাতেও তিনজনই রাসূলের নিজ মুখে আল্লাহর বাণী শোনার জন্য বাইরে বেরিয়ে এলো। 3 দিন এমন ঘটনার পুনরাবৃত্তি হলো। কোরআনের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হলেও ঈর্ষা পরায়ণতা এবং গোরামির কারণেই তারা সত্য গ্রহণ থেকে বিরত ছিল। শুধু মানুষ নয়, কোরআন তেলাওয়াত শুনতে অগণিত ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। এমনি এক ঘটনা আছে ইসলামের ইতিহাসে। মদিনায় আল্লাহর রসুলের সাহাবী উবাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নির্জনতায় সূরা বাকারা তেলাওয়াতে মগ্ন ছিলেন। অদূরেই বাধা ছিল তার ঘোড়া। হঠাৎই ঘোড়াটা অস্থির আচরণ শুরু করল। তেলাওয়াতের সময় ঘোড়াটি লাফাতে থাকে। তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটি থেমে যায়। আবার তেলাওয়াত শুরু করলে ঘোড়াটি লাফাতে শুরু করে। তার ছেলে ইয়াহিয়া নিকটে শুয়েছিল। তিনি ভীত হয়ে পড়লেন এই কথা চিন্তা করে যে এমনটি চলতে থাকলে ছেলেটি ঘোড়ার পায়ে পিষে মারা যেতে পারে। তৃতীয়বারের মাথায় তিনি বাইরে এসে দেখেন আকাশ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি প্রলম্বিত উজ্জ্বল জ্যোতির আভা। তার তেলাওয়াত শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আকাশের দিকে তাকিয়ে দেখতেই আলোটি অদৃশ্য হয়ে যায়। সকালে সেই সাহাবী প্রিয় নবীজিকে বিস্তারিত খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ, তুমি কি জানো ওটা কি ছিল? জবাবে সাহাবী না সূচক উত্তর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছিল ফেরেশতা, তোমার তেলাওয়াত শুনে কাছে এসেছিল। তুমি যদি তেলাওয়াত করতে থাকতে তারাও সকাল পর্যন্ত থেকে যেত, অদৃশ্য হতে পারত না। লোকেরা তাদেরকে দিনের আলোতে দেখতে পেত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত উবাইদা ইবনে চামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এরপরে এই তসবিহগুলো পড়া, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর সে বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, অথবা অন্য কোনো দোয়া করে, তবে তার দোয়া কবুল করা হয়। এরপর ওযু করে নামাজ পড়লে তার নামাজও কবুল হয়। তাহলে বোঝা গেল সাহারির সময় জাগ্রত হয়ে এই দোয়াটি পড়বেন,
তারপর নিজের ভাষায় নিজের জন্য যা দোয়া করবেন তাই কবুল হবে। এরপর অজু করবেন, অজু করে তাহাজ্জুদ পড়বেন। 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়, তবে আপনার সে তাহাজ্জুদ কবুল হবে। তারপর সেহরি খাবেন। সাহারি খেয়ে কিছুক্ষণ ফজরের আজান পর্যন্ত কোরআন তেলাওয়াত করবেন। আজান দিলে মসজিদে যাবেন। নামাজের পর যেহেতু সকলেই ঘুমাতে যায়, তাই সংক্ষেপে 3 বার একটি দোয়া পড়বেন, যা আপনার জন্য চাষ্ট পর্যন্ত দোয়া করার চেয়েও বেশি ফায়দা দিবে। দোয়াটি হলো মুসলিম শরীফের হাদিস। উম্মত জননী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এই পর্যন্ত এইভাবেই ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি এইগুলোকে ওজন করা হয়, তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার প্রশংসা মতে পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সম পরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।